আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কোরআনের পাঠশালার 21তম ব্যাচের আজকের এই ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। আমরা দেখতে দেখতে প্রায় আমাদের ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে মনে হয় 11তম ক্লাস হচ্ছে। বাট আমরা আপনাদের শেষ করছি, মানে ছেড়ে দিচ্ছি না এখনো পর্যন্ত। ইনশাআল্লাহ আমরা আশা করি আজকে খুব ভালো একটা জার্নিতে আমরা অগ্রসর হব। আল্লাহ তাআলা আমাদের এই জার্নিটাকে কবুল করুক, সবাই বলেন আমিন। 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 লিঙ্কটা বারবার বলেন, দেরি না করে ক্লাসটা শুরু করি। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ 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 بالله بالله من من الشيطان الشيطان الرجيم الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله بسم الله الرحمن الرحمن الرحيم. الرحيم. اللهم ধানমন্ডি কটা মেশিন صل ধানমন্ডি على محمد النبي وعلى آله وسلم تسليما. رب زدني علما، رب زدني علما، رب زدني علما. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ওকে, আজকে প্রথমেই একটা চমক থাকবে। দেখেন, আজকে আমি কোথা থেকে স্টার্ট করব আমি নিজেও এত সময় জানতাম না। হঠাৎ করে মনে হলো যে এই জিনিসটা দরকার, সেই জিনিসটা আগে স্টার্ট করি। দেখেন, আমরা একটা শব্দ লিখতেছি। খেয়াল করতে হবে কিন্তু সবাই কি লিখতেছি আসলে। আমার তা আইন জবর তা, লাম জবর লা, তাআলা। মিম ওয়াও পেশ মু, নুন জবর না। তা'লামুনা, তা'লামুনা। এটা আমরা ক্লিয়ার সবাই। বাট একটা জিনিস এখানে মনে করেন থেমে পড়ার নিয়ম রয়েছে। তাহলে কি করে পড়বেন আপনি? এটা তো মারাত্মক একটা বিষয়, এ তো আমার মনে আসছে না, কি করব? এইরকম মাথায় কিন্তু ঘুরপাক খায়। বাট ঘুরপাক খাইলে আর চলবে না, কারণ আপনাদের সেটা আজকে ইনশাল্লাহ সমাধান করতেছি। হে আল্লাহ, আপনি আমাদের সবাইকে সহিভাবে সহজভাবে কুরআনুল কারীম শিখার তৌফিক দান করুন। আমিন। ওকে, তাহলে দেখেন, আমরা গতকাল একটা নিয়ম পড়েছিলাম যে আমরা যে কোনো শব্দে আমরা থেমে যেতে পারবো। তার জন্য কি করতে হবে? শব্দের শেষ যে হরফটা থাকবে সেই হরফের উপরে নিচে কি আছে ওইটা দেখতে হবে। যদি শব্দের শেষ হরফে খাড়া জবর, তারপর কি মাদের হরফ, জবরের বামে খালি আলিফ, জেরের বামে জজমালা ইয়া, ঠিক আছে, তারপরে পেশের বামে জজমালা ওয়াও, আর গোলতা বাদে দুই জবর হলে কি হবে? এক আলিফ টেনে পড়তে হয়। আর এইগুলো যদি না হয়, এইগুলো যদি না হয় তাহলে কি করে পড়তে হয়? শেষ অক্ষরে সাকিন দিয়ে পড়তে হয়। ক্লিয়ার? এবার আপনারা বলেন, আপনারা কি সবাই এতটুকু ক্লিয়ার হয়েছেন? জি। হুজুর জি আরেকবার বুঝান আলহামদুলিল্লাহ, তো। ক্লিয়ার। ইনশাআল্লাহ ক্লিয়ার। ওকে, এখন কথা হলো এই যে সাকিন হয়ে যাচ্ছে কেন হচ্ছে, আমরা এটা ক্লিয়ার হয়েছি। কারণ এখানে আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি সেটা হলো কি, এখানে কি নাই? খাড়া জবর নাই, আছে? নাই। মাদের হরফ আছে, জবরের বামে খালি আলিফ, জেরের বামে জজমালা ইয়া, পেশের বামে জজমালা ওয়াও আছে। এখানে শেষ অক্ষরটা আছে? নাই। গোলতা বাদে দুই জবর আছে? নাই। এজন্য আমরা কি দেবো? শেষ অক্ষরে সাকিন দিয়ে পড়বো। ক্লিয়ার সবাই? এবার দেখেন, এক আলিফ মাদ, এই যে এক আলিফ মাদ কি কি আছে মনে আছে আপনাদের? ওকে, এক আলিফ মাদ আসলে কি কি আছে? খাড়া জবর, খাড়া জের উল্টা পেশ, জবরের বামে খালি আলিফ, জেরের বামে জজমালা ইয়া, পেশের বামে জজমালা ওয়াও। এক আলিফ মাদ এর পরের হরফে থেমে গেলেই, শেষ অক্ষরে যদি এরকম সাকিন হয় তাহলে তিন আলিফ টেনে পড়তে হবে এক আলিফের জায়গায়।
হ্যাঁ, একটু কঠিন হয়ে গেছে তাই না? সহজে বুঝাই। শোনেন, সবাই চোখ বন্ধ করেন। দেখি সবাই চোখ বন্ধ করেন কিনা, দেখি আমি দেখি কে কে বন্ধ করেনি এখনো। ওকে, ঠিক আছে, এবার চোখটা খোলেন। আমি জানি না সেকেন্দার সজীব ভাই চোখ বন্ধ করছিলেন কিনা, দেখলাম একই অবস্থায় আগাগোড়াই, তার মানে বন্ধ হয় নাই। ওকে, হ্যাঁ, এবার যে বিষয়টা বলতেছি, মনে করেন আমার বাড়ি কোন জায়গায়, যশোরে, তাই না? এইটা আমি সিম্পল, আমি আরবিতে দেখাচ্ছি বিষয়টা। আমার বাড়ি হলো কোথায়, যশোর। যশোরটা লিখি, জিম সিন র, ঠিক আছে? জিম জবর যা, সিন জবর সা, র জবর রা, জাসারা। এরকম হওয়ার কথা ছিল, তাই না? কিন্তু আমরা কি করতেছি, এই জায়গায় যে আমরা একটু ভিন্ন আকারে পড়তেছি। কেমন? এইটাকে, এই জায়গায় যে রটা, এই রটার নিচে আমরা হর্ষ চিহ্ন দিচ্ছি, এমন যশোর, সেরকম হয়ে যাচ্ছে না? তাহলে কেন দিচ্ছে এটা? সিম্পলি এই শব্দে দেখেন, শেষ করে খাড়া জবর আছে নাই, মাদের হরফ আছে, জবরের বামে খালি আলিফ, জেরের বামে জজমালা ইয়া, পেশের বামে জজমালা ওয়াও আছে? নাই। গোলতা বাদে এরকম দুই জবর আছে? নাই। তাহলে কি করব? সাকিন দিয়ে পড়বো। সিন র জবর সার, ঠিক আছে? জিম জবর যা, সিন জবর সা, র জবর রা, জাসারা এর জায়গায় কি হবে? জাসার, জাসার, তাই তো? নাকি যশোর? ওকে, আশা করি ইনশাল্লাহ এই বিষয়টা আপনারা সবাই ক্লিয়ার হয়েছে, যে কোন সময় আসলে সাকিন দিয়ে পড়তে হবে। এবার তারপরে যে বিষয়টা আমি শিখাচ্ছিলাম সেটা একটু ক্লিয়ার করি আপনাদের। আমাদের বইতে যাই, বইতে যাবো না কোরআনে যাবো ডাইরেক্ট? ঠিক আছে, আমরা আমাদের বইতে যাই। দেখেন, এখানে দুইটা শব্দ দেখতে পাচ্ছি, দুইটা না, আমি এই উপরেরটার কথা বলি। আমি জানি না এটা এখনো দেখতে পাচ্ছেন কিনা, দেখতে পাননি, এবার দেখতে পাচ্ছেন। আপনার দেখতে না পাইলে কমপক্ষে মেসেজ করবেন, চ্যাটিং এ একটু লিখে দিবেন যে হুজুর আমি দেখতে পাচ্ছি না। দেখেন সবাই, এই যে শব্দটা, শেষে কি খাড়া জবর নাই, মাদের হরফ নাই, গোলতা বাদে দুই জবর নাই, তাহলে কি হচ্ছে? শেষে সাকিন। ক্লিয়ার? মিম হাপেশ, মুহ, তা জবর তা, মুহ তা, দাল ইয়াজের দি, ইয়া সাকিন, ডাইনেজের কি হবে? মাদের হরফ হবে, কয় লিপ টান হবে? এক লিপ টান হবে। সবাই বলেন তো কয় লিপ টান হবে? আলিফ আলিফ। একালিপ। টান হবে। শোনেন, এই যে আপনারা এই মুহূর্তে 33 জন ক্লাসে আছেন, 33 জন যদি একসাথে কথা বলে তাহলে সে জায়গায় মনে হবে একটা কি হয়েছে, বিরাট কিছু একটা ঘটে গেছে। অথচ আপনারা মনে হচ্ছে দুই তিনজন কথা বলছে। আসলে হয়েছে কি, আমি বুঝাতে পারতেছি না আপনাদের মধ্যে, এই জন্য আপনারা একটু কথা বলতেছেন না। একটু কথা বলেন, হুজুর আমি বুঝতে পারতেছি না, আমারে আরো 10 বার বুঝান, আই হ্যাভ নো প্রবলেম, আমি ইনশাল্লাহ আপনাদের বুঝাবো। ঠিক আছে? ওকে, তাহলে কি, মুহতা দি, নুন জবর না, মুহতাদিনা। এখন এখানে কি আমরা থেমে যাচ্ছি, এজন্য কি এখানে সাকিন হচ্ছে কেন? খাড়া জবর নাই, মদের হরফ নাই, গোলতা বাদে দুই জবর নাই। ক্লিয়ার? এইবার কথা হলো, একালিফ মাদের পরের হরফে যদি থেমে যান তাহলে একালিফের জায়গায় তিন আলিফ টেনে পড়তে হবে। তাহলে পড়বো মুহতাদিন। সবাই একসাথে জোরে জোরে বলে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে,
ওকে, আমাকে একটুখানি টাইম দিবেন। 21তম ব্যাচ G5 এ লিংকটা গেছে কিনা আমি একটুখানি দেখি। ওকে, যাদের কোশ্চেন আছে এর ভিতরে তারা একটু হ্যান্ড রাইজ করেন প্লিজ। যাদের কোশ্চেন আছে শুধুমাত্র তারা হ্যান্ড রাইজ করেন। হ্যাঁ, ফরিদুল আলম ভাই বলেন। এটা আমরা আহ, তিনের লিপটা টানলাম কেন? টানলাম কেন? ভাই এক আলিফের জায়গায় তিন আলিফ টানলাম কেন, তাই তো? জি 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 জি। ওকে, বলে এক আলিফের জায়গায় আমরা তিন আলিফ টানলাম, এর কারণ হলো কি, এক আলিফ মদের পরের হরফে যদি আমরা থেমে যাই, থেমে গেলে যদি সাকিন হয় তাহলে এক আলিফের জায়গায় তিন আলিফ টানতে হয়। ঠিক আছে, এটা একটা রুলস। জি ক্লিয়ার ভাইয়া? জি ভাই। হ্যাঁ, ওকে, তারপরে ভাই আপনি বলেন। ভাইয়া, রোমান ভাই। আহ, হুজুর ওই একটা মানে এর সঙ্গে প্রাসঙ্গিক কিনা জানি না, তবে আমার একটা কোশ্চেন ছিল যে এই যে কোরআন শরীফের তো তেলাওয়াত বিভিন্ন জায়গায় শোনা যায়, ইউটিউবে আপনাদের ইয়াতেও আছে, কিন্তু পুরা কোরআন শরীফটা বানান করে তেলাওয়াত করার এরকম কি কোনো ইয়ে পাওয়া যায়, অথবা আপনাদের আপনার জানা মতে পুরা কোরআন শরীফটাই বানান করে পড়া পড়া যায় আর কি? ভাইয়া আপনি কি হেঁটে হেঁটে যেতে পছন্দ করেন নাকি সাইকেল চালায় পছন্দ করেন? আমি একটু বলতেছি, একটু সবার জন্য এটা, হ্যাঁ। না না, আমি ওটা নাকি, বলতেছি না, যে আমার কথা এরকম শুনতে হবে থাকলে। প্লিজ 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 প্লিজ। নাকি বাইসাইকেল চালায়, নাকি মোটরসাইকেল চালায়, নাকি প্রাইভেট বাসে, লোকাল বাস, নাকি প্রাইভেট কার, নাকি হেলিকপ্টার, নাকি বিমানে, নাকি জেট বিমানে, নাকি রকেটে, কোনটাই চান আপনি? যেটা আমার সামর্থ্য আছে ওইটাতে চাই আর কি। সামর্থ্য নাই মনে করেন, আপনার সবটাই সামর্থ্য আছে। তাহলে প্লেনে। প্লেনে, এটাই হ্যাঁ। তো। হ্যাঁ। তা আপনাকে আমরা ওই হেঁটে না, আপনাকে আমরা ওই পর্যায়ে নিয়ে যেতে চাচ্ছি। আমি কি বোঝাতে পেরেছি? হ্যাঁ, বুঝতে পারছি। কোন ভাই সে? চলে গেছে মনে হয় বাসায়। কে আসে? যে ভাই নতুন আসছে আমার পাশে। ফারহান, কোথায় গেছো? না যাই না, বাইরে হচ্ছে। ওকে, তাহলে বুঝতে পেরেছেন ভাই বিষয়টা কি? আমি আপনাকে হাঁটাতে চাই না, আমি আপনাকে ওই পর্যায়ে নিয়ে যেতে চাই। অর্থাৎ আপনি বানান আর করে না ভাই, আপনি যাতে রিডিং বাংলার মতো পড়তে পারেন। এই যে কথা না বলতেছে, এটা, আমার কি বানান করে পড়া না লাগতেছে না? না, ওইরকম। বুঝতে পারছি যে 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 কোনো আয়াত হয়তো ইউটিউবে উচ্চারণটা পাওয়া যাচ্ছে, কিন্তু প্রতিটা আয়াত যদি এরকম সিস্টেম থাকতো বানান করে করে পড়া, তাহলে শেখাটা ভাইয়া ওই সহজ বানান করে হতো। আপনি আগাতে পারবেন না। হ্যাঁ। বুঝতে পারছেন? আপনাকে আমরা ওই পর্যায়ে নিয়ে যাব যেখানে আপনার বানান লাগবে না, আস্তে আস্তে হয়ে যাবে। কিন্তু তার জন্য আমাদের দিক নির্দেশনা আপনাকে ফলো করতে হবে। ঠিক আছে ভাইয়া? ওকে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ওকে, সরি, একটা কলার দিতে হয়েছিল প্রয়োজনে আমাদের একজন উস্তাদের কাছে। যাই হোক, আমরা ইনশাল্লাহ সামনে আবার যাচ্ছি। তাহলে আমরা সেইভাবে চাচ্ছি। তাহলে আমি এই এই রুলসটা আমরা এই আয়াতে না, এই শব্দে না, আমরা আর একটা শব্দে যাচ্ছি ইনশাআল্লাহ। আমরা জানি আমাদের শত্রুকে, বলেন তো আমাদের শত্রুকে। শয়তান। 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 শায়াতিন। হ্যাঁ, দেখেন, শয়তান, তাই না? বা শায়াতিন, বা ইবলিস, আমরা যেটাই বলি না কেন সেটাই। তা আমরা এটা একটু ক্লিয়ার করি। ওকে, আমরা এটা বানান করি সবাই। হামজা বাজের, হামজা বাজের কি হবে? সবাই জোরে জোরে বলেন তো, হামজা বাজের।
ইব 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 আমি বলতেছি, এবার শোনেন। হামজা বাজের ইব, হামজা বাজের ইব। এবার বলেন আমারটা সঠিক হয়েছে না ভুল হয়েছে? কলকলার হরফ কয়টা? মাত্র পাঁচটা, কফ, ত, বা, জিম, দাল। এই পাঁচটার একটা অক্ষর না এটা? তাহলে কি হবে? সাকিন দিয়ে পড়বেন না? ওই ধাক্কা দিয়ে পড়বেন না? তাহলে কি পড়বো? ইব। ইব। লাম ইয়াজর লি, একালিফ টান কেন? জেরের বামে জসমলা ইয়া। ইব লি, সিন জবর সা। ইব লি সা। এবার আপনাদের ভিতরে আমি একজন ধরবো। ভাই আপনি গাড়িতে থাকেন আর যেখানে থাকেন, আপনাকে ভাই ধরবো। ঠিক আছে? বলেন, এখানে আপনি থেমে যাচ্ছেন, তাহলে এখানে কি করে পড়তে হয় বলেন তো? কি দিয়ে পড়বেন আপনি? সাকিন দিয়ে পড়তে হবে। কেন সাকিন হবে বলেন? ওকে, আপনার কাছে না, এটা আরেকজনের কাছে ধরবো। আহ এই যে আমি এই যে যাদের ধরবো, সেটা কাদের ধরবো জানেন? যাদের ক্যামেরা ওয়ান রয়েছে। ক্যামেরা ওয়ান না থাকলে আমরা তার ধরবো না। জি, মাহবুবুর রহমান ভাই। জি, আপনি বলেন এখানে আসলে সাকিনটা কেন দিতে হয়? আমি জানি না মাহবুবুর রহমান ভাই আপনি আমার কথা শুনতে পাইছেন কিনা। এখানে সাকিনটা আসলে কেন দিতে হয়? জানি না, হয়তো কোনো একটা প্রবলেম হচ্ছে, তিনি তাকাচ্ছেন আমাদের দিকে, বাট ভয়েস পাচ্ছি না, আনমিউট হননি। ওকে, আব্দুল্লাহ আল মামুন ভাই, বলেন এখানে আসলে সাকিনটা কেন দিতে হবে? এখানে সাকিন দিতে হবে কারণ এখানে খাড়া জবর নাই এবং তানভীর নাই এবং মাদের হরফটা নাই আর কি। ভাই তানবিন হলো দুই জবর দুই জের দুই পেশ। জি। তাই এইটা সব থাকলে এখানে আবার কি সাকিন দিতে হবে নাকি টেনে পড়তে হবে? কি দেখি ভাই? ওইটা থাকলে তার এক আলিফ টানতে পড়তে এক আলিফ পড়তে হবে, আর আপনার মাদের হরফ থাকলেও এক আলিফ পড়তে হবে। ওকে, আমি যেহেতু একটু এখানে খেয়াল করি নাই। এখানে। খেয়াল করবেন, হ্যাঁ ভাই, সবাই একটু খেয়াল করবেন। জি। এই জায়গায় জবর আছে, এটা হলো খাড়া জবর। এটা হলো জবরের বামে খালি আলিফ, ঠিক আছে? এটা হলো জেরের বামে জজমালা ইয়া। আর এটা হলো পেশের বাম পাশে জজমালা ওয়াও। তাহলে কি হলো? খাড়া জবর মাদের হরফ। আর গোলতা বাদে যদি দুই জবর হয়, তাহলে এক আলিফ টান হবে। কয় আলিফ টান হবে? এগুলো থাকলে এক আলিফ। আর যদি এইগুলোর কোনো একটা না থাকে, তাহলে সে জায়গায় সাকিন দিয়ে পড়বো। কি দিয়ে পড়বো? সাকিন দিয়ে পড়বো। ঠিক আছে? তাহলে আমরা এখানে কি দিয়ে পড়বো? সাকিন দিয়ে পড়বো। বুঝতে পেরেছেন ভাইজান? ওকে, সবাই কি বুঝতে পেরেছেন এটা? জি, বুঝতে জি পারছি। হুজুর। আমার কথা আরো একবার? ভাই আপনি একবার বলতেছেন কেন? আমি তো 10 বার শেখাবো, সমস্যা কি? কিন্তু তার জন্য আপনাদের অ্যাক্টিভ হতে হবে। ঠিক আছে? ওকে, এই জায়গায় কে আমাকে এই রুলসটা আমি যেভাবে বলেছি সেভাবে বলতে পারবেন? কে কে আছেন? একজনও নাই? ভাই সাহস করে বলতে হবে। আমি তো যখন ক্লাস করতাম, তখন আমি কি করতাম? আমি তো চেষ্টা করতাম, ভুল হোক যাই হোক আসি ইনশাল্লাহ হুজুর আমি বলবো। ওকে, যাক, এবার সাহস হয়েছে তাই তো বুকি? আব্দুল আলিম ভাই, হাত নামালেন কেন? আপনারে ধরবো। বলেন, আপনি বুঝাই দেন না, আপনি। না ভাই হুজুর, এটা হওয়ার উদ্দেশ্য যেহেতু আমি যে ইয়েটা পড়তেছি সেই পড়ার শেষে আমার মাদের হরফ থাকার বাধ্যতামূলক ছিল, যেটা নাই, না থাকার কারণে আমাকে আপনি এটাই বলেন, এই জায়গায় আপনি কি দিয়ে পড়বেন শেষ করে? শেষ করে এটা হলো সাকিন দিয়ে পড়বো। সাকিন দিয়ে পড়বেন? কেন সাকিন দিয়ে পড়বেন তাই বলেন? মনে করেন আমার খাড়া জবর নাই, তারপরে হ্যাঁ। হচ্ছে জেরের বাম পাশে খালি আলিফ, জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে ইয়া তারপর? ইয়া নাই, তারপরে হচ্ছে পেশের বাম পাশে যজমালা ওয়াও নাই, তারপরে হচ্ছে দুই জের গোলতা নাই, দুই জের না দুই জবর? দুই জবর বাদে গোলতা। দুই জবরের গোলতা দুই নাই। জবর নাই, গোলতা ছাড়া দুই জবর নাই, এই জি, জন্য
আমরা কি করব? জি, সাকিন দিয়ে পড়বো। সাকিন দিয়ে পড়বো। খাড়া জবর নাই, মাদের হরফ জি নাই, গলতে বাদে দুই জবর নাই, এইটা যদি হয় তাহলে সাকিন জি দিয়ে পড়তে হবে, অন্যথায় একালিপ জি টেনে পড়তে হবে। ঠিক আছে? টেনে পড়তে হবে। এবার জি একালিপ মাদ, এই যে, তাই না? একালিপ মাদের পরের হরফে থেমে গেলে তিন আলিপ টেনে পড়তে হয়। কোথায়? এই একালিপের জায়গায়। ক্লিয়ার? জি জি এবার বলেন, সবাইকে একটু বুঝছেন? না বুঝলে আমি জি আলহামদুলিল্লাহ বলবো। ক্লিয়ার আলহামদুলিল্লাহ। ক্লিয়ার আলহামদুলিল্লাহ, সমস্যা নেই। তাহলে তো হলো না, আমি তো আপনাদের শেখাতে পারলাম না তাহলে। ওকে, আমি একটু ভাই অন্য রকমের, এটা আপনারা অলরেডি বুঝতে পেরেছেন যে আসলে ঝামেলা আছে হুজুরের ভিতরে। আমি চাই আপনারা না বোঝেন। কেন? কারণ আমি আরো দুইবার যাতে আপনাদের সময় পাই, সুযোগ পাই বোঝানোর জন্য। ওকে, দেখা যাচ্ছে আপনাদের বোঝাতে যে আল্লাহ তাআলা হয়তো কোনো একটা জিনিস আমার ভিতরে আপনাদের মাধ্যমে একটা জ্ঞান দিল, এটা আমার জন্য অনেক। আসলে আমি কোনো কিছু পারি না, জাস্ট ট্রাই করি। যা কিছু হচ্ছে সবকিছু আল্লাহর তরফ থেকে হচ্ছে, কারণ আমার সে শক্তি নাই কথা বলার। আমার শক্তি দিচ্ছে কে? আমার আল্লাহ। ঠিক আছে? ওকে, যাই হোক, সবাই দোয়া করেন ইনশাআল্লাহ। তাহলে এইবার দেখেন, এখানে একটা শব্দ আসছে, গোলতা বাদে দুই জবর আছে। তাহলে এখানে কি করতে হবে? এক জবর বাদ দিয়ে এক লিপ টেনে পড়তে হবে। সুজ্জাদা, সুজ্জাদা, সুজ্জাদান না পড়ে থেমে যে সুজ্জাদা। সবাই একসাথে জোরে বলেন। সুজাদা সুজাদা দাদা সুজাদা একালিপ মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, তাহলে আমরা এটাও ক্লিয়ার হয়ে গিয়েছি সবাই। এরপরে আমরা কি করব? আমরা আমাদের বইতে চলে যাব এবার, সরাসরি সরাসরি ফেরি পারাবার। আর সরাসরি এখন আমরা বইতে চলে যাব, ফেরি পারাবার না, আমাদের এটা বইতে যাব। আমি জানি না আমাদের বইটা কি বের করি নাই। বল, আমরা তো আমাদের বইতেই ছিলাম, আমার মনেই নাই। হ্যাঁ, আমাদের বইতে আমরা রয়েছে, আমার মনেই নাই। আপনাদের একটা অংশ আমরা পড়াইছিলাম না, আপনাদের কি মনে আছে সেই অংশটা কি কি ছিল? বলেন তো, কি পড়াইছিলাম না? মাদের প্রকারভেদ ওদের প্রকারভেদ। ওকে, শব্দের মধ্যে মাদ আমরা পড়াইছিলাম, কিন্তু ওয়াকফের অবস্থায় মাদ পড়াই নাই। কিন্তু সেটা গতদিনও আমি একটু করেছি, আর আজকেও আরো একটু করেছি। এবার আমরা এটাই চলে যাব। ঠিক আছে? এবার কিন্তু খেয়াল করতে হবে, কিন্তু মনোযোগ সহকারে। গতকাল আর আজকে যা পড়েছি তার সারাংশ এখন চলে আসতেছে। ওয়াকফের অবস্থায় যে মাদটা রয়েছে সেটা এক আলিফও হতে পারে, তিন আলিফও হতে পারে। ঠিক আছে? চার আলিফ হয় না ওয়াকফের সময়। তাহলে কি বললাম? ওয়াকফের সময় দুইটা মাদ হবে, এক আলিফ আর তিন আলিফ। ক্লিয়ার? ওয়াকফের সময় যদি শব্দের শেষে যদি শুধুমাত্র দুই জবর হয়, তাহলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টেনে পড়তে হবে। সবাই এটা 5 বার পড়ে মুখস্থ করেন, জোরে পড়েন আর মুখস্থ করেন। ওয়াকফের সময় ওয়াকফের সময় সময় শব্দ শেষে দুই জবর হলে এক জবর বাদ দিয়ে এক আলিফ জবর হলে এক বাদ এক আলিফ পড়তে হয়। ওয়াকফের সময় শব্দের শেষে দুই জবর ওয়াকফের সময় ওকে, এবার আপনারা বলেন, আসলে কি আপনারা বুঝতে পেরেছেন? এবার বলেন, এটুকু কি আপনারা মুখস্থ করতে পেরেছেন আর বুঝতে পেরেছেন? জি জি হুজুর। বুঝতে পারছি।
ঠিক আছে। ওকে, তাহলে আমরা ইনশাল্লাহ এখানে দেখেন উদাহরণ রয়েছে, দেখেন কয়টা, 8টা উদাহরণ রয়েছে। কাব জবর কা, বা ইয়া জের বি, এক আলিফ মাদ, র আলিফ দুই জবর রন, কাবীরন, থেমে গেলে কি হবে? কাবীর, কাবীর। সবাই একসাথে জোরে জোরে বলেন। কাবিরা 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 এবার আমার কথা হলো, আপনারা এবার এটা বানান, ঠিক আছে? সবাই এইটা একসাথে বানান করেন তো। মালিকা ওকে, মাশাআল্লাহ। এবার এই শব্দটা বানান করতে হবে সবাই, সবাই একসাথে বানান করেন তো এটা। হাসিবা 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 মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, যাই হোক, এখন আপনাদের একটা কথা বলবো, একটা, আমি জানি না সবাই শুনতে পাচ্ছেন কিনা। একটা বিষয় একটু কথা বলি ভাই। আপনারা টোটাল আমাদের কাছে আজ পর্যন্ত, সেই 20 তারিখ থেকে স্টার্ট করে আজ পর্যন্ত কয়টা ক্লাস করেছেন? 11টা, 10টা, 9টা। ধরলাম কেউ বলতেছেন 9, কেউ বলতেছেন 10, কেউ 11, কেউ 12, ধরলাম 10টাই ক্লাস ধরলাম, ঠিক আছে? এবার আপনারা একটু বলেন যে আমরা এই যে আপনাদের সাথে একটা বাটপারি করেছি, তাই না? 10টা ক্লাসের কথা বলে কেউ বলতেছে 11টা, কেউ বলতেছে 12টা, বাট এটা আমরা একটা বাটপারি কাজ করেছি না? তা এখানে আমি যে কথাটা বলতে চাচ্ছি, আপনারা তো চাক্ষুষ প্রমাণ আপনারা যে আসলে আমরা কতটা বাটপারি করি, কতটা আসলে ব্যবসা করি, বুঝতে পারছেন? আমাদের এরকম অনেক লোক রয়েছে। এই কথাটা আসলে কেন বলতেছি, এর ভিতরে কারণ আছে ভাই। আপনারা এই যে ক্লাসে রয়েছেন, এর ভিতরে একটা মেসেজ হঠাৎ করে দেখলাম, হঠাৎ করে মেসেজ আসলো যে কোরআনের পাঠশালা এরা হলো বাটপার, বুঝতে পারছেন? আপনাদের কাছে তো আমাদের ভিডিওগুলো যায়, তা আপনারা সেখানে আসলে একটু লিখে দিন যে আসলে আমরা কিরকম বাটপারি করি, বুঝতে পারছেন? এটা আপনাদের নৈতিক দায়িত্ব, কারণ আপনারা কোরআনের পাঠশালায় যে বাটপারির শিকার হয়েছেন সেটা আপনাদের প্রমাণ করতে হবে ভাই। যদি আপনারা মুখ বুজে সহ্য করেন, তাহলে কি আপনারাও কি এটা বিশ্বাস করে নিচ্ছেন যে হ্যাঁ আসলে এটা বাটপার, আসলেই আমরা আসলে যেভাবে চেয়েছি সেটা পাচ্ছি না, বা আপনারা যে যা চেয়েছেন সেটা আমরা দিতে পারতেছি না, সেটা হচ্ছে। এই জন্য আপনাদের কাছে অনুরোধ, প্লিজ আপনারা দয়া করে মায়া করে আপনাদের কাছে ভিডিওগুলো আমাদের যখনই যাই, আপনারা একটু লিখে দিয়েন যে আপনি এততম ব্যাচের স্টুডেন্ট ছিলেন, যে হ্যাঁ আমি হুজুরের কাছ থেকে এই আচরণে কষ্ট পেয়েছি, হুজুর আমার সাথে এইরকম বাটপারি করেছে, ডাইরেক্ট বলে দিয়ে, ঠিক আছে? কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যখন আমাকে
জিজ্ঞাসা করবে, তখন কমপক্ষে যাতে আহ তার আগে দুনিয়ায় মানুষের সামনে যাতে আমার একটু কিছু হয়, আমি এটার জন্য আপনাদের কাছে অনুরোধ করব, প্লিজ আমরা যে আসলে ব্যবসা করি বা বাটপারি করি, এটা একটু আপনারাই করে দিবেন, মুখোশটা উন্মোচন করে দিবেন। কি দিবেন তো? ইনশাল্লাহ সবাই দিবেন তো? ওকে। ইনশাআল্লাহ, হ্যাঁ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা তবে প্রমাণ আমি করে তো দেবো যে এখান আপনাদের থেকে আমরা ইনশাআল্লাহ শিখছি। সাথে। আমি তো দেখতেছি আপনাদের হ্যালো। আওয়াজ নাই, তার মানে আপনারাও আসলে বাটপারের শিকার হয়ে গেছেন। যাই হোক, চলেন আমরা আর একটু করি, আমরা সামনে অগ্রসর হচ্ছি। হ্যাঁ, আমি একটু রাফ একটা ওয়ার্ড ইউজ করেছি, এর জন্য ক্ষমা প্রার্থী। হ্যাঁ, এ রোমান ভাই বলছেন ওইটার পেজ নাম্বার, আসলে ওইটার পেজ নাম্বার যে কত ছিল আমার তো এই মুহূর্তে দেখতে হবে। হুম, ওটা ছিল 51 নম্বর পৃষ্ঠায়। ওকে, এবার আমরা একটা কাজ করব, সামনে অগ্রসর হচ্ছে কিন্তু। এবার দেখেন, ওয়াকফের সময় যদি গোলতা থাকে তাহলে সেটা সর্বস্থায় হা হয়ে যাবে। কি হয়ে যাবে? হা হয়ে যাবে, আর ওই যে সাকিন হয়ে যাবে বলেছিলাম। ঠিক আছে, এটা তো আমি এখানে জাস্ট মুখস্থ পড়ালাম আপনাদের, খাতায় মানে বইতে দেখলেন, বাট আপনাদের তো একটু মনে চাই যে আসলে কোরআনে হুজুর যা বলতেছে আসলে এরকম আছে কিনা। হুজুর তো মিথ্যাও বলতে পারে, যে একটু দেখে আসি। কি মনির ভাই, কি মন চাচ্ছে না একটু? ওকে, আমি একটুখানি যাচ্ছি। ওকে, মনে করেন আপনি এই জায়গায় পড়তে পড়তে আপনার এই জায়গায় আর দম নাই। কোন জায়গায়? এই যে এই জায়গায়। তাহলে আপনার এখানে কি করতে হবে? কাজ হলো, এখানে গোলতা রয়েছে, গোলতা থাকলে কি করতে হবে? গোলতা এই তাটা বাদ যাবে মনে মনে, কি হয়ে যাবে? শুধু হা হয়ে যাবে। ক্লিয়ার? শুধু কি হা হয়ে যাবে আর সাকিন হবে। তাহলে কি হবে? অল জবর ওয়া লাম আলিফ জবর লা, এক আলিফ মাদ, খলাম পেশ খুল, লাম জবর লা, খুল, লা তা দুই পেশ তন, খুল্লাতুন। তাহলে আমরা এখানে কি থেমে গেলে বলতে হা হয়ে যাবে, আর সাকিন হবে, লাম হা জবর লা হয়ে যাবে মনে মনে। ওয়ালা খুল্লাহ, সবাই একসাথে জোরে বলে। حلة মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এরপরে আমরা সামনে যাই। এই তিন আলিফ মাদ অলরেডি কিন্তু আমরা পড়াইছি আপনাদের। আপনারা এই শব্দটা পড়েন তো সবাই একসাথে, দেখি কেমন করেন। ميم বানান করেন সবাই, মুফলি, জোরে 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 বানান, মুফলি, জোরে জোরে। মুফলিহুন, মুফলিহুন, মুফলি, মুফলিহুন। ওকে ভাই, কে বলেছিলেন বানান করে আপনার একেবারে আলিফে মানে সূরা ফাতিহা থেকে সূরা বাকারা পর্যন্ত, নাস পর্যন্ত দরকার? কে বলছিলেন? একটু হ্যান্ড রাইজ করেন তো। কে কে? রোমান ভাই বলছিলেন? হ্যাঁ রোমান ভাই, আপনি এটা এটা পড়েন তো দেখি, বানান করে করে দেখি কেমন পারেন। রোমান ভাই বানান করেন। জি। কোনটা হুজুর? এই যে এটা বানান করেন ভাইয়া। একটু ধরায় দেন হুজুর, একটু ধরায় দেন। বলেন প্রথম অক্ষরটা কি? এক দাঁতের উপরে এক নুক্তা, তাহলে কি হচ্ছে? কি অক্ষর এটা? ভাই আপনি কয়টা ক্লাস করেছেন? আমি 8টায় কি 9টা ক্লাস করছি। 9টা ক্লাস করেছেন? বাসায় কতটুকু হ্যাঁ, প্র্যাকটিস করেছেন? বাসায় এরকম করা হয়নি, 2-3 দিন করছি আর কি। সবচেয়ে বড় ভুল ওই জায়গায় আপনার হলো, গোড়ায় গলদ রয়েছে। বুঝতে পারছেন? ঠিক আছে ভাইজান, এটা করা যাবে না। ওই জায়গায় আপনার সবচেয়ে বড় ভুল হয়েছে। আপনি যেখানে আসলে বড় সবচেয়ে বড় ভুল হয়েছে,
শাহাবুল ভাই, আপনি একটু বানান করেন তো দেখি কেমন করেন। নুন সিন জবর নাস, তা জবর তা, নাস্তা। আইন ইয়াজের ই, নাস্তা। আর এখানে সাকিন দিয়ে পড়তে হবে, সেজন্য এখানে হবে নাস্তা ইন, তিন আলিফ টানতে হবে। নাস্তা ইন, নাস্তা ইন। ওকে, তাহলে রোমান ভাই কোনো সমস্যা নাই, হতাশ হবেন না, ঠিক আছে, আমরা আছি ইনশাআল্লাহ। ওকে, এবার এই শব্দটা আপনারা সবাই মিলে বানান করেন। ডালিয়া জের দি, নুন দুই পেশ নুন, দি নুন। সবাই একসাথে জোরে জোরে বানান করেন, জোরে জোরে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, আমরা ইনশাআল্লাহ দিনুন পড়লাম তাই না, বাট আমরা এখানে যদি থেমে যাই তাহলে কি হবে? দিন। সবাই একসাথে জোরে বলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, তাহলে আমরা এটা ক্লিয়ার হয়ে গিয়েছি। এখন আমরা ইনশাআল্লাহ কোন দিকে যাব বলেন এবার। আমরা কোরআন শরীফে কিছু সিম্বল দেখি, কিছু চিহ্ন দেখি, যে জায়গায় কি স্টপিং প্লেস রয়েছে বা এক কথায় কি থেমে যাওয়ার চিহ্ন রয়েছে, সেটা আমরা ক্লিয়ার করব এখন ইনশাআল্লাহ, ঠিক আছে? আমি দেখতে পাচ্ছি অনেকে ক্লাসে নাই, কেন? ও, এখানে আরেকটা জিনিস থেকে গেছে, লিনের হরফটা। সবাই একটু খেয়াল করবেন, লিনের হরফটা কি আমি একটু বলি। লিনের হরফ, লিনের হরফ হলো ওয়াও বা ইয়া সাকিন। ওয়াও বা ইয়া সাকিন যদি হয়, তার ডাইনে যদি জবর হয় তাহলে লিনের হরফ হয়। আমি কি বললাম? এই যে ওয়াও সাকিন অথবা ইয়া সাকিন আর তার ডাইনে যদি জবর হয় তাহলে লিনের হরফ হয়। কি বললাম? ওয়াও বা ইয়া সাকিন তার ডাইনে জবর হলে লিনের হরফ হয়। এক কথায় আমি আরেক ভাবে বলতে পারি, জবরের বাম পাশে যজমালা ওয়াও বা ইয়া হলে লিনের হরফ হবে। কি বললাম? জবরের বাম পাশে যজমালা ওয়াও বা ইয়া হইলে লিনের হরফ হবে। সবাই একটু মুখস্থ করেন তো এটা। জবরের ডান ইয়া থাকলে লিনের হরফ হয়। জবরের বাম পাশে যজমালা ওয়াও বা ইয়া হলে জবরের ডান পাশে সাকিন ডাইনে যেমন। মাশাআল্লাহ। এখন ওয়াও সাকিন ডাইনে জবর বা ইয়া সাকিন ডাইনে জবর হলে লিনের হরফ যে হচ্ছে, এটা আমরা ক্লিয়ার সবাই। এই লিনের হরফের পরের হরফে যদি থেমে যায় তাহলে তিন আলিফ টেনে পড়তে হবে। কয় আলিফ? তিন আলিফ টেনে পড়তে। আশা করি বুঝতে পেরেছেন সবাই। দেখেন, ওয়াও সদ জবর ওয়াস, সদ ইয়া জবর সই, ইয়া সাকিন ডাইনে জবর লিনের হরফ ফা জারফি ওয়াস সয়ফি। এখানে থেমে গেলে কি খাড়া জবর আছে? নাই। মাদের হরফ আছে? নাই। বলতে পারতে জবর আছে? নাই। তাহলে কি সাকিন। তাহলে কি লিনের হরফের পরের হরফে থেমে গেলে তিন আলিফ টেনে পড়বো। ওয়াসসাইফ। সবাই একসাথে জোরে বলেন। তারপরে অপেশ কু রয় যাব রয়, ইয়া সাকিন ডাইনে যাব লিনের হরফ, শিন দুইজের শিন, ও রয় শিন। থেমে গেলে কি হবে? ও রয়শ। সবাই একসাথে জোরে জোরে বলেন। কুরাইশ
কুরাইশ, কুরাই, এরকম না, কুরাইশ, 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 কুরাইশ। ঠিক আছে, সবাই জোরে জোরে বলেন। পুরাই কুরাইশ, 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 কুরাইশ। জবরের বাম পাশে জজমালা ইয়া রাইস। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, আমরা এটা ক্লিয়ার। এবার এই শব্দটা একটু দেখাই। জবর খাউ, ফা দুই জের ফিন, খাউফিন। আমরা এই জায়গায় যদি থেমে যাই, দেখি এটা কার কাছে ধরা যায়, কার কাছে ধরা যায়। বিপদে ফেলে দিছি, বলেন এবার আপনি। মনিজামান ভাই, জোরে বলেন। এই যে এটা 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 খওয়াজের খ, ফা ওয়াও জবর, উপরে থাকলে জবর হয়। জবর খ, হাউ, দুই ফিন, খ ফিন, হুম, খাউফিন। আপনি থেমে গেলে কি পড়তে হবে বলেন? খৌফ, তিন আলিফ টেনে পড়তে মাশাআল্লাহ, হবে। মাশাআল্লাহ। ভাই আপনি কি এই রুলস আগে থেকে জানতেন ভাই? হ্যাঁ, আমি শুনেছি হুজুর। শুনেছেন? যাক, মাশাআল্লাহ। দেখে ওকে, তাহলে আমরা এটাও ক্লিয়ার হয়েছি। এরপরে কি রয়েছে? মাদের মাস। এগুলো আপনারা বাসায় একটু ভালো করে প্র্যাকটিস করবেন, হ্যাঁ? তাহলে আর কি কি রয়েছে? ও, আরেকটা জিনিস আছে আপনাদের। কোরআন শরীফের মাঝে মাঝে আপনারা কি কিছু চিহ্ন দেখতে পান? এরকম চিহ্নগুলো দেখতে পান আপনারা, যেরকম এই যে চিহ্নটা, এটা হলো কি আয়াতের শেষের চিহ্ন। যেখানে এই চিহ্নটা থাকবে সেখানে আপনাকে কি করতে হবে? সেখানে আপনাকে থামতে হবে। আবার আপনি মিলে পড়লেও পড়তে পারবেন, তবে এখানে সাধারণত আপনার থামা উচিত। ঠিক আছে, থামতে হবে মনে করেন। ওকে, ত থাকলে সেখানেও থামা অতি উত্তম, তার মানে এখানে থামবেন। যদি আয়াতের মাঝখানে কোনো জায়গায় মিম থাকে তাহলে সেখানেও থেমে পড়বেন, কফা থাকলেও সেখানে থেমে পড়বেন। আর লাম আলিফ যদি থাকে কোনো জায়গায় তাহলে সে জায়গায় থেমে পড়া যাবে না। ঠিক আছে, তাহলে কি করতে হবে? তাহলে ওই জায়গায় যদি দম না থাকে তাহলে থেমে পড়া যাবে, তবে আবার এক দুই শব্দ আগে থেকে মিলিয়ে পড়তে হবে। আর এই যে চিহ্নগুলো রয়েছে, এই চিহ্নগুলো যেখানে থাকবে সেখানে থেমেও পড়া যাবে, মিলিয়েও পড়া যাবে। আশা করি ইনশাআল্লাহ বুঝতে পেরেছেন সবাই। ওকে, ওকে, আমরা ইনশাআল্লাহ তাহলে এখন হিল্লোল মাসিক ভাই কিছু একটা বলতে চাচ্ছেন। জি ভাই বলেন। হুজুর, ওই যে অনেক সময় কোরআনে হাফেজরা যখন আমরা তারাবির নামাজ পড়ি ওনারা তো হুম। একটানা পড়ে যায়, সাধারণত ওই সময় কি কোনো নিয়মের তারতম্য হয়? মানে আপনি কি বোঝাতে চাচ্ছেন? ওই যে দ্রুত পড়ে যায়, এই যে গুন্না হচ্ছে কিনা, তারপরে হ্যাঁ, হ্যাঁ। টান ঠিকভাবে হচ্ছে কিনা, এটাই তো? না, সন্দেহ নাই। আমি তাদের তেলাওয়াত নিয়ে সন্দেহ করতেছি না। সাধারণত তারা তো একটানা পড়ে যান বিষয়টা, যখন আমরা মানে কোরআনে খতম যখন নামাজ পড়তে যাই জি 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 জি, ওই সময়টার কথা বলছি। মানে এখন এক কথায় হয়তো আমি তারা যেটা বুঝতে পারতেছি সেটা পড়ার হলো, জন্য মনে আমরা করেন তাদের এই জায়গায় এই যে পারি। থামতে হবে যে চিহ্নগুলো বলেছি, এগুলোতে তারা জি, থামে কিনা, তাই তো? জি, 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 ভাইয়া এ জায়গায় দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে এই আয়াতের যখন শেষ হচ্ছে তখন সে জি, হাফেজ, সে মনে করেন জি, কি ওই জায়গায় কিভাবে পড়তে হবে সে কিন্তু ওখানে ক্লিয়ার হয়ে যাচ্ছে, ওখানে জি, মিলিয়ে আমি পড়ার নিয়মগুলো সে ক্লিয়ার, সে একদমে দুই তিন আয়াত পড়তে পারতেছে, সেক্ষেত্রে রাইট, তার রাইট, জন্য ঠিক আছে। ক্লিয়ার ভাইয়া? রাইট। জি, জি, জি ভাই, জি, আর তারপরে থ্যাংক যে ইউ। বিষয়টা রয়েছে সেটা হলো, মনে করেন অনেক জায়গায় মিম রয়েছে যেখানে বাধ্যতামূলক থামতে হবে, সেখানে হাফেজরা সাধারণত থামে। ক্লিয়ার? আচ্ছা, আচ্ছা। জি, জি। ওকে,
আর যেখানে লাম আলিফ রয়েছে সেখানে সাধারণত তারা মিলিয়েই পড়ে। মিলিয়ে করে। ওকে ভাইয়া? ওকে ভাই, শুক্রিয়া আল্লাহ আপনাকে। ওকে। তবে হয়তো আপনাদের মনে এরকম সন্দেহ হতে পারে যে হুজুর তো 3 আলিফ 4 আলিফ পড়াচ্ছে, মানে হাফিজ সাহেবরা কি 3 আলিফ 4 আলিফ দেয়? আসলে বিষয়টা হয়েছে ওই যে বলেছিলাম যে এক আঙ্গুল দ্রুত উঠালি সে দ্রুতর মতো, মনে আছে তো? হ্যাঁ, তাহলে আমি যে বিষয়টা বললাম সেটাই এরকমই। আশা করি ইনশাল্লাহ সবাই বুঝতে পেরেছেন। ওকে, তারা ঠিক ওই দ্রুতর মতোই সবকিছু ক্লিয়ার করে। আল্লাহ, আপনি আমাদের কোরআনটা সেভাবে শেখার তৌফিক দান করুন। এবার আপনাদের একটা চ্যাটেরও একটা অপশন দিচ্ছি, প্লিজ আমরা কোন সূরা আজকে মস্ক করব। আমি বলেছিলাম আজকে সূরা থেকে আমরা স্টার্ট করব। প্লিজ আপনারা দ্রুত আমাকে চ্যাট অপশনে লিখে দেন কোন সূরা থেকে আজকে স্টার্ট করব। অনেকে বলতে পারেন সূরা বাকারা, সরি, সূরা বাকারা সম্ভব নয়। আজকে একটা ছোট্ট একটা সূরা ক্লিয়ার করব, কারণ অলরেডি 10টা 20 বেজে গেছে। আমি অলরেডি দেখতে পাচ্ছি কয়েকটা মেসেজ চলে আসছে। সূরা ইখলাস, সূরা ফাতিহা, না সূরা ফাতিহা আসলে বেশি ঝামেলা হয়ে যাবে। ওকে, তাহলে আমরা মোটামুটি যে সূরায় কায়দা বেশি আছে ভাই আমার তো কোনো সমস্যা নাই, কিন্তু সমস্যা হলো 10টা 20 বেজে গেছে অলরেডি। হ্যাঁ, এই জায়গায় একটু প্রবলেম রয়েছে। ওকে, ঠিক আছে। যেহেতু আপনারা আমাদের কাছে একটা আবদার করেছেন, আমাদের তো সেটা যে কোনো ভাবে পূরণ তো করতে হবে। আর আমি আপনাদের কাছে যেহেতু চেয়ে নিয়েছি, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, সেটা পূরণ বাধ্যতামূলক করতে হবে। যদি না করি তাহলে আল্লাহ তাআলাই কি হবেন, আমাদের উপরে অখুশি হবেন, আর আপনারা তো অখুশি থাকবেনই। ওকে, চলেন ইনশাআল্লাহ। আমার ক্যামেরাটা অফ বলে অনেকে অনেক কিছু মনে করতেছে হয়তো। ওকে, কি রে ভাই, আবার কতজন? সূরা কাউসার, সূরা ইখলাস, WR WB, could you please to provide me the PDF file that you using right now? I'm so sorry because the I have no right to share this file. Sorry, please. Okay, Farad bhai, I think that you are understand now. Okay, there is no option to share any PDF from Quran Pathshala. I have no rights. Okay, তাহলে আমরা ইনশাল্লাহ সামনে অগ্রসর হই, ঠিক আছে? দেখি তারপর আর কিছু লিখছেন কিনা। সূরা কাউসার পড়েন। ওকে, চলেন আমরা সূরা কাউসারের ভিতরে, সূরা কাউসারের ভিতরে আসলে বেশি নাই। তারপরে আমরা ইনশাল্লাহ দেখি ছোটখাটো একটা যাই হোক ক্লিয়ার করি। উম, সূরা কাউসার, অনেকেই বলতেছেন সূরা কাউসার। সূরা কাউসার একেবারে সহজ তো, দিব না ওটা। স্ক্রিনে একটা চলে আসছে, এটাই দিব আপনাদের আজকে ইনশাআল্লাহ। ঠিক আছে, সূরা ফাতিহা বাদ দিয়ে এটা দিচ্ছি, সরি, সূরা ফাতিহাই দিতে হবে, কারণ সূরা ফাতিহাটা আগে ক্লিয়ার হোক। আমি জানি না আমাদের ক্লাসে রেকর্ডিং হচ্ছে কিনা। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
বিসমিল্লাহির-রহমানির-রহিম। ওকে, দেখেন, বা সিনজের বিস, বিস, বিশ, বিশ এরকম বলা যাবে না, কি বলতে হবে? বিস। মিম লামজের মিল, লাম খাড়া জবর লা, আল্লাহ শব্দের লাম এর ডাইনে জের চিকুন করে পড়তে হবে। বিসমিল্লাহ, ঠিক আছে? তারপরে খাড়া জবর আছে, তাহলে কি একালিপ টান। এরপর হার অজের হির, রহ জবর রহ নাকি রহ, কোনটা? রহ, হাটা চিকুন হবে, রহ। মিম খাড়া জবর মা, খাড়া জবর একালিপ টান। নুন রজের নির, রর উপরে জবর বা পেশ হলে রটা মোটা আওয়াজে পড়তে হবে। হাই আজের হাই একালিপ টান, কেন? জেরের বামে জজমলা ইয়া, মাদের হরফ, একালিপ টেনে পড়তে হবে। মিম জের মি, রহিমি। এইবার কথা হলো, সবাই বলেন এখানে আমরা যদি থেমে যাই তাহলে এখানে শেষ করে কি দিয়ে পড়তে হয় বলেন তো সবাই? সাকিন দিয়ে তিন আলিফ দিতে হবে। সাকিন দিয়ে পড়তে হয়। এবার আপনাদের কাছে কোশ্চেন, ভাই আমি সাকিন কেন দেব? আপনাদের কথা শুনে তো দেব না ভাই, কেন দেব? আমার যৌক্তিকতা প্রমাণ করেন ভাই, কেন কেন দেব? মাদের হরফ ওই বলতে যে বাদে ইয়েগুলা শেষ। দুই জবর নাই, শেষ। এই জন্য ওকে, যাক আপনারা ট্রাই করেছেন। মূল বিষয় হলো কি, শেষ অক্ষরে খাড়া জবর নাই, মাদের হরফ নাই, বলতে বাদে দুই জবর নাই হুজুর, এজন্য আমরা এখানে সাকিন দিয়ে পড়বো। ক্লিয়ার? আর এই জায়গায় এক আলিফ মাদের পরের হরফে আমরা সাকিন দিচ্ছি, তাই আমরা এই এক আলিফের জায়গায় আমরা তিন আলিফ টেনে নেব। বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, এরপরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জোরে 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 বলেন, জোরে জোরে। হামজা লাম জবর আল, হামিম জবর হাম, হা গলা চেপে কিন্তু চিকুন আওয়াজ হবে, হাম। এবার মিম সাকিনের পরে মিম আর বা আসলে কি হবে? গুন্না হবে। অন্য অক্ষর আসলে গুন্না নাই। তাহলে কি এখানে গুন্না করব না করব না বলেন তো? গুন্না করব না, গুন্না করব না। ডাইরেক্ট কথা, মিম সাকিনের পরে মিম আর বা আসলে গুন্না হবে, আর কোনো সময় গুন্না হবে না। ক্লিয়ার? দাল পেশ দু, লাম লাম জলিল, লিল, লাম খাড়া যাবর লা, খাড়া যাবর আছে একালিপ টান। আর আল্লাহ শব্দের লাম কোনটা? এই মাঝখানের এই লামটা, এর ডাইন পাশে যে রয়েছে তাই কি চিকুন করে পড়বো লয় আকারে লা। লিল্লাহ, হাজের হি। আলহামদুলিল্লাহি, জোরে জোরে বলেন, জোরে জোরে। রব আছে রব, রর উপরে জবর মোটা আওয়াজে পড়তে হবে। বালাম জিরবিল, রব্বিল, আইন খাড়া জবর আয়া, খাড়া জবর একালিপ টান, আর গলাটা চেপে পড়তে হবে। লাম জবর লা, মিম ইয়া জের মি, একালিপ টান। নুন জবর না, আলামিনা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই একসাথে জোরে বলেন। ওকে, এবার আমি একটু ক্লিয়ার করি। আমরা এই জায়গায় থেমে যদি পড়ি তাহলে কি নুন সাকিন হয়ে যাচ্ছে? এক আলিফ মাদ এর পরের হরফে সাকিন হচ্ছে, তাই আমরা এক আলিফের জায়গায় তিন আলিফ টেনে পড়বো। তাহলে এখন থেকে ইমাম সাহেবরা যদি এটা পড়ে আমরা কি বুঝতে পারবো এই জায়গায় এই কারণে এই কারণে এইভাবে হুজুর পড়েছে? কি পারবেন না এখন থেকে? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে নামাজেও আমাদের মন বসবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এরপরে আর রহমানির রহিম, জোরে জোরে বলেন। সবাই দেখেন, খেয়াল করেন প্লিজ।
আর এই যে আলিফের উপরে কিছু নাই, লামেও কিছু নাই, র উপরে তারডিদ। ওরে আল্লাহ গো, এ কি জিনিস, হুজুর জীবনেও পড়ায়নি আমারে, আমি এ কি করে পারবো? ভাই ওই চিন্তা ফেলে দেন মাথার থেকে, বুঝাই দিচ্ছি ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে কি আমরা খেয়াল রাখবো, যদি এরকম কোন জায়গায় আসে তাহলে দেখবো আলিফের পরে কি অক্ষর আছে। যদি লাম থাকে আলিফের জবর ধরবো। তাহলে হামজা র জবর আর, র হ্যাঁ জবর র, রর উপরে জবর রয়েছে, তাহলে কি আমি চিকুন করে পড়লে কি সঠিক হবে? আর না, র মোটা করে বলতে হবে। আর র কি লাগবে? আপনাদের গলায় কোনো জোর নাই রে ভাই, রর উপরে জবর রয়েছে হুজুর, মোটা করে পড়বেন, চিকুন করে কেন পড়বেন? ঠিক আছে, রাহ, মিম খাড়া জবর মা, খাড়া জবর এক লিপ টান, নুন রাজের নির, রা জবর র, হা ইয়াজের হি, এখানেও র মোটা জবর রয়েছে, এক লিপ টান, মিম জের মি, থেমে পড়লে কি সাকিন, আর এক লিপ মাদের পরে থেমে পড়লে কয় লিপ টান? এক লিপ টান, কয় লিপ টান, কয় লিপ? একালিপ। একালিপ। আল্লাহ, আমি একালিপ বলেছি বলে আপনারাও একালিপ বললেন? এত সময় ধরে কি শিখাইছি? একালিপ এই জায়গায় থেমে পড়লে সাকিন হচ্ছে, তাহলে একালিপ মদের পরে আপনি থেমে গেলেই কয় আলিফ টান? তিন আলিফ। আর রহমানির রহিম, সবাই জোরে জোরে বলেন। আর রহমানির রহিম। আর রহমানির রহিম। আর রহমানির রহিম। মাশাআল্লাহ। দেখেন আজকে সময় শর্ট রয়েছে, এজন্য আপনাদের ধরতেছি না। আমরা যখন এইগুলো পড়াই না, তখন আমাদের মানে আপনাদের কাছ থেকে আমরা এগুলো পড়াটা নিই। ঠিক আছে, দুইজন তিনজনের কাছ থেকে এরকম পড়া নিই, নিলে কি হয়, আপনাদের মনে করেন তিনজনের নিলে ওই তিনজনের ভুলটা ঠিক করলে বাকিদেরও আল্লাহর রহমতে ঠিক হয়ে যায়। এবার আরেকটা কথা বলি, আমরা কি করি, আমাদের নাজেরা ঠাজেরা অন্য যারা রয়েছে তাদের এরকম যতটুকু পড়া দিই, ঠিক ততটুকুই তাদের কাছ থেকে পড়াও আবার নিই। বুঝতে পারছেন? যাই হোক, সমস্যা নেই। আগামী দিন ইনশাল্লাহ আপনাদের এই যে পড়াটা হচ্ছে সূরা ফাতিহা, এটা আপনাদের কাছ থেকে পড়াটা নিবে ইনশাল্লাহ হুজুররা। ঠিক আছে, ভালো করে চেষ্টা করবেন ভাই। যদি এটা 2 ঘন্টা যদি প্র্যাকটিস না করেন, কালকে আপনার ক্লাস করার দরকার নাই। কি 2 ঘন্টা করবেন তো ইনশাল্লাহ সবাই? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। খালি সূরা ফাতিহা না হুজুর, সকল পড়াই। ওকে, মিম খাড়া জবর মা, মালিকি ইয়াউমিদ্দিন, জোরে জোরে বলেন। মালিক মালিক ইয়াউমিদ্দিন। মাশাআল্লাহ। মিম খাড়া জবর মা, খাড়া জবর এক লিপ টান, লাম জের লি কাফ জের কি, মালিকি, মালিকি, এরকম পড়লে ভুল। এখানে এক আলিফ, এখানে কিন্তু টান নাই কোনো। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হবে। মালিকি, ইয়াও জবর ইয়াও, ইয়াও তাড়াতাড়ি পড়তে হবে। মিম দাল জের মিদ, এ যে ওয়াও সেকেন্ড টাইমে যাব, লিনের হরফ একটু আগে পড়েছি। ঠিক আছে, মিদ তালিয়া জের দি, এক আলিফ টান, নুন জের নি, দিনি, এক আলিফ মাদের পরের অক্ষরে থেমে যাচ্ছি, তিন আলিফ টান। মালিকি ইয়াউমিদ্দিন, সবাই একসাথে মালিক ইয়াউমিদ্দিন। মালিকি ইয়াউমিদ্দিন। মালিক মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, একসাথে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ওকে, হামজা ইয়াজের ই, ইয়া লিফ জবর ইয়া, এক লিফ টান, কাফ জবর কা, ইয়াকা, নুন আইন জবর না, বা পেশ বু দাল পেশ দু, না'বুদু, ইয়াকা না'বুদু, সবাই একসাথে জোরে জোরে বলেন তো,
ইয়াকা না'বুদু إياك نعبد ওয়াও জবর ওয়া হামজা ইয়া জের ই ইয়া আলিফ জবর ইয়া কাফ জবর কা ওয়া ইয়াকা নুন সিন জবর নাস্তা জবর তা আইন ইয়া জের আই নাস্তাইন নুন পেশ নু। এই শব্দটা কিন্তু আমরা একটু আগে পড়েছিলাম। নাস্তাইনু থেমে পড়লে কি এক আলিফের জায়গায় তিন আলিফ আর এখানে নুন সাকিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। সবাই একসাথে জোরে জোরে বলেন। إياك وإياك نستعين ওকে, তারপরে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সবাই একসাথে জোরে জোরে বলেন। اهدنا الصراط মাশাআল্লাহ। হামজা হাজার ইহ, দাল জের দি, ইহদি 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 ইহদি। এইরকম না কিন্তু, ইহ ইহ দাল জের দি, ইহদি নুন সদ জবর নাস, ইহদি নাস সজ্জের সি র আলিফ জবর র। এই যে রর উপরে জবর মোটা আওয়াজে পড়তে হবে, আর জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়তে হবে। তলাম জবর তল, ইহদিনাস সিরাতাল মিম সিন পেশ মুস্তা জবর তা কফ ইয়া জের কি এক আলিফ টান মিম জবর মা মুস্তাকিমা থেমে পড়লে তিন আলিফ টান। ঠিক আছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সবাই জোরে জোরে اهدنا الصراط المستقيم اهدنا الصراط اهدنا الصراط المستقيم صراط المستقيم اهدنا الصراط المستقيم صراط اهدنا الصراط المستقيم মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم জোরে জোরে বলেন। صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم সজ্জার সুই 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 র এক আলিফ টান র আলিফ জবর র তলাম জবর তল সিরাতাল লাম জবর লা জাল ইয়া জের দি এক আলিফ টান নুন জবর না সিরাতাল্লাযীনা। এই যে আমি পড়তেছি না ভাই, মনে হচ্ছে যে আমি পারবো না। ভাই আমি পড়তেছি, আপনিও বানান করেন না রে ভাই, আপনি পারবেন, আপনি ট্রাই করেন ভাই। একসময় আপনি কি ছিলেন? নাপাক পানি ছিলেন। আল্লাহ তারপরে আপনাকে কি করছেন? আপনাকে আল্লাহ তাআলা তারপরে রক্ত বিন্দুতে আপনাকে পরিণত করেছেন। তারপরে সেই রক্তকে আল্লাহ তাআলা মাংসের টুকরা বানিয়েছেন। তারপরে সেই মাংসের ভিতরে আল্লাহ তাআলা হাড্ডি দিয়েছেন। তারপরে আল্লাহ তাআলা মুখের অবয়ব দিয়েছেন। তারপরে আমরা মাতৃগর্ভ থেকে আমরা দুনিয়াতে এসেছি। ভাই এক সময় কি আমরা শুধু হাত পাও আমরা এরকম নাড়াতে পারতাম না, আমরা সেখান থেকে আসছি। আমরা কি এরপরে নড়াচড়া শিখলাম, তারপরে কি উবুড় হওয়া শিখলাম, তারপরে কি তারপরে আমরা আস্তে আস্তে করে হামাগুড়ি দেওয়া শিখলাম, তারপরে হাঁটা শুরু করলাম, তারপরে দৌড়ানো শুরু করলাম, আর এখন আমরা গাড়ি ঘোড়া চালাই। ভাই একটু ট্রাই করেন, আমি নিশ্চিত আপনি পারবেন, আপনি নিশ্চিত পারবেন, 100% পারবেন, আপনার দ্বারাই সম্ভব। ভাই এখন যে পজিশনে আছেন একবার চিন্তা করেন, আপনার এই পজিশনে আসার জন্য আপনার কত পরিশ্রম করতে হয়েছে। ভাই
ওই পরিশ্রমের 100 ভাগের 10 ভাগও যদি দিতে পারেন, এই পাশে 10 ভাগ না, 1 ভাগ, তাহলে আপনি সাকসেস হবেন ইনশাআল্লাহ। আর এই সাকসেসটা হওয়ার জন্য আপনাকে একটু পরিশ্রম করতে হবে। যারা মোটামুটি চাকরি করেন তাদের কথা বলছি। মনে করেন এই মুহূর্তে কেউ 50,000 টাকা বেতন পায়। তার ওই 50,000 টাকা বেতন পেতে তার কত বছর লেখাপড়া করা লেগেছে? 17 বছর মিনিমাম লেখাপড়া করা লেগেছে। তার বয়স হয়েছে কত? 25, তারপরে কিংবা 27, এরপরে যে চাকরি পেয়েছে, তারপরে থেকে এখন 50,000 বেতন পাচ্ছেন। এই যে বেতন পর্যন্ত যেতে আরো আপনার 10 বছর খাটতে হয়েছে, পরিশ্রম করতে হয়েছে। ভাই এ পর্যন্ত যেতে আপনার এই যে 40টা বছর চলে গেল, এখনো পর্যন্ত আপনি কি স্টেবল না, অথচ কোরআন তেলাওয়াত শেখার জন্য জাস্ট আপনি এই যে 10টা দিন বা 20টা দিন আমরা যেভাবে ক্লাসটা করাচ্ছি, ক্লাসটা করেন, প্র্যাকটিস করেন 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা, ভাই এতে যথেষ্ট। এর আগের ব্যাচের কথা বলি, সে আরবি হরফটাই চিনতো না, এরকম কয়েকজন ছিল। তারা কিন্তু আল্লাহর রহমতে আমাদের ক্লাস শেষ হওয়ার আগেই আমাদেরকে পড়াশোনা হয়েছে এমন ভাবে মনে হচ্ছে যেন কমিউনিটিতে মক্তবে লেখাপড়া করছে। এর জন্য কি আপনাদের কঠোর সাধনা করতে হবে, পরিশ্রম করতে হবে। সে আমাকে এমন বলছে যে হুজুর আজ যাই হোক না কেন আমার ডিউটি বাদে আমি বাকি টাইম আমি ট্রাই করতেছি। একটু ট্রাই করেন, আপনি সফল হবেন, আপনার দ্বারাই সম্ভব। ভাই এটা বিলিভ করেন যে আপনি পারবেন। আই ক্যান ডু, ইফ এনিওয়ান উইন ইন দিস রেস আই উইল বি ফার্স্ট। ঠিক আছে, এটা একটু চিন্তা করেন যে এই যে আমরা একসাথে রেসে আছি, বা আমরা আমাদের লাইফে আমরাই সফল হব, আমি সফল হব। যদি 1,00,000 জন যদি থাকে তার ভিতরে আমি সফল হব, এইটা আপনার ভিতরে জেদটা থাকতে হবে, তাহলেই আপনি সাকসেস হবেন। যারা বিজনেস করে তারা কি সারাদিন মাথায় বিজনেস বিজনেস নিয়ে টেনশন করে যে আমার কোনটার পরে কোনটা আমি করলে অ্যাপ্লাই করলে আমার বিজনেস গ্রোথ হবে। ভাই এখানে অত টেনশনের প্রয়োজন নাই, জাস্ট উস্তাদের যেভাবে বলতেছে সেভাবে ফলো করেন, আমি এতটুকু নিশ্চিত আপনি সাকসেস হবেন ইনশাআল্লাহ। ওকে, আমরা তারপরে যাচ্ছি। আস্তাগফিরুল্লাহ, অনেক আমি সময় নষ্ট করেছি, বাট এটা কিন্তু অনেক দামি কথা ছিল এখানে। ওকে, তাহলে এইবার দেখেন সিরাতাল্লাযীনা, আন হামজা নুন জবর আন, নুন সাকিনের পরে আইন আসছে। ওকে, সবাই বলেন তো আইনটা কিসের অক্ষর একটু বের করতে হবে আপনাদের। প্রথমে কি ছিল? ইজহার। ইজহারের অক্ষর কি ছিল? হামজা হা আইন হা। ও, ইজহারের অক্ষর। তাহলে কি করতে হয়? স্পষ্ট করে পড়তে হয়। ভাই একটা জিনিস আমি বলি আপনাকে, যদি কখনো এভাবে আপনি একটা সাকসেস হন যে হ্যাঁ এটা নুন সাকিনের পরে আইন আসছে, আইন হলো ইজহারের অক্ষর, স্পষ্ট আকারে পড়তে হয়, তখন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন, সাথে সাথে আল্লাহ তাআলা আপনার এই প্রচেষ্টা, এই রহমতটা আপনাকে আরো ঢেলে দিবেন। আল্লাহ বলছেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা আমি যা দিয়েছি তোমারে, তুমি প্রশংসা করো আমি তোমার বাড়ায় দেব, আর যদি প্রশংসা না করো তাহলে আমি আবার এরকম নিয়ে। ঠিক আছে, একটু প্রশংসা করতে হবে। আম, মিম সাকিনের পরে মিমার বাবা দিয়ে অন্য করে আসতে গুন্না ছাড়া মোল পড়তে হবে। আনআমতা আলাইহিম, লাম ইয়াজবুল্লাই হামিম জাহিম, আলাইহিম শেষে যদি সাকিন থাকে ওই অবস্থায় পড়তে হয়। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, সবাই একসাথে জোরে জোরে বলেন। صراط ওকে, গায়রিল মাগদুবি আলাইহিম, সবাই একসাথে জোরে বলেন। غير المغضوب ওয়ালাদ-দাল্লিন, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, গয় নিয়ে আসবো, গয় গাই না, কিন্তু এতদিন যারা গাইরিল বলেছেন তারা নিশ্চিত আজকে সংশোধন হয়ে যান, গাইরিল হবে না, গয় রলাম রিল, গয়রিল
মিম কয়েন জবর মাগ, জদ ওয়াও পেশ জু, এরকম না, জু এরকম বললে ভুল, জু জু জু, এই যে জিহ্বার আগা উপরে দুই দাঁতের আগা লাগলে ভুল। বাসের বি গায়রিল মাগযুবি আলাইহিম, আইন জবর আলা মিয়া জবর লাই হামিম জহিম আলাইহিম, অ জবর লাম জদ জবর লাউ, জদ লাম জবর এই যে চার লিপ মাদ কোথায়, এই যে জদ উপরে, জল লাম ইয়াজলি নুন জবর না, ওয়ালা যাল্লিনা, থেমে পড়লে তিন আলিফ টান হবে, আর নুন সাকিন। গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালা যাল্লিন, সবাই একসাথে غير المغضوب عليهم ولا المغضوب عليهم غير المغضوب عليهم। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হে আল্লাহ, আপনি আমাদের সবাইকে কোরআনটা সহিভাবে শেখার তৌফিক দান করুন, আমিন আমিন। তাহলে আমরা মোটামুটি এতটুকু বলতে পারি, আজকে আপনাদের যে পর্যন্ত হয়েছে এই সূরা ফাতিহাটা আগামীকাল আমাদের উস্তাদরা আপনাদের কাছ থেকে যাররা যাররা পরিমাণ করে আপনাদের ইনশাআল্লাহ নেবেন, আর ওইটাই কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর ওইটা লিঙ্কটা আপনাদের কয়টায় দিবে আমি একটু ক্লিয়ার করি। 7:30 8টা। ও ইনশাল্লাহ আমরা ওটা বিকালের ভিতরে ইনশাল্লাহ নোটিশ দিয়ে দিব, অথবা জোহরের আগে নোটিশটা দিয়ে দিব। তবে এতটুকু আপনারা ধরে নেন যে আগামীকাল আপনাদের ব্যাপক আকারে আমাদের টাইম দেব, ঠিক আছে, ব্যাপক আকারে। এবং এই সূরা ফাতিহার ভিতরে এই যে আলহামদু, এই জায়গায় যদি আলহামদু না হয়ে যদি আলহামদু হয়ে যায়, আস্তাগফিরুল্লাহ, আলহামদু এর অর্থ সকল প্রশংসা, আর আলহামদু এরকম যদি হয়ে যায় এর অর্থ সকল ছেঁড়া ফোটা বা ছেঁড়া ফাটা, আস্তাগফিরুল্লাহ। এই অর্থগুলো যদি চেঞ্জ হয়ে যায় ভাই, নিশ্চিত জাহান্নাম অবধারিত, যত ইবাদত করি কাজ হবে না ভাই। এই জন্য আমাদের এগুলো ঠিক করতে হবে, ঠিক আছে। আমরা ট্রাই করি সবাই, আল্লাহ তাআলা আমাদের পূর্বের সবকিছু, আমাদের এই ট্রাইয়ের জন্য আল্লাহ তাআলা আমাদের ক্ষমা করে দিবেন। আসুন সবাই মিলে কোরআনটা শিখি, আর ওই আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে আমাদেরকে পাঠিয়েছে সেই উদ্দেশ্যটা আমরা সবাই হাসিল করি। আল্লাহ আপনি আমাদের সবাইকে কোরআনটা সহিভাবে শিক্ষার তৌফিক দান করুন, আমিন। ওকে, আজকের এই ক্লাসটা এই পর্যন্তই। আমি জাস্ট 2-3 জনের কোয়েশ্চেন নিব। আর আরেকটা জিনিস আমি একটু বলে রাখি, আপনারা যেহেতু আমাদের অলরেডি 10টা বা 11টা বা যে যে কয়টা ভাবেন, বাট আমরা কিন্তু এখনো বলি নাই যে আমরা এই কয়টা ক্লাস করিয়েছি, ঠিক আছে। আমরা ইনশাল্লাহ আপনাদের আগামীকালও ক্লাস থাকবে, এবং পরশুদিন আপনাদের একটা গুরুত্বপূর্ণ ক্লাস থাকবে। অর্থাৎ কি, কারোর জন্য 12টা, কারোর জন্য 13টা 14টা হয়ে যাবে, কোনো সমস্যা নেই, আমরা আছি ইনশাআল্লাহ, আপনাদেরকে হেল্প করবো ইনশাআল্লাহ। তবে আমার কথায় বেশ কয়েকজন কষ্ট পেয়েছিলেন, আমি আবারও বলছি ভাই, প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমাকে। আমি জানি আমার কথায় আপনি কষ্ট পেয়েছেন, প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলেই যেটা হয়েছিল ওটা হলো, ওই যেটা বললাম যে কয়েকজন খুবই ডিস্টার্ব করতেছিল আমাদের, সেই এসে আসলে হয়েছিল। আর সবচেয়ে বড় জিনিস, হয়তো আমি আপনাদের বুঝাতে পারি নাই, সরি এর জন্য। যাই হোক, আগামীকাল কিন্তু গুরুত্বপূর্ণ ক্লাস, এবং আপনাদেরকে পড়া নেওয়া হবে একেবারে সূরা ফাতিহা সম্পূর্ণটাই। এজন্য অবশ্যই ক্লাসে কিন্তু অংশগ্রহণ বাধ্যতামূলক। সবাই ক্লাস করবেন তো আগামীকাল? আমি এতটুকু বলতে পারি, আপনারা 8টার ভিতরে সবাই ফ্রি হয়ে থাকবেন। আগামীকাল কিন্তু আমাদের উস্তাদরা কিন্তু আপনাদেরকে করবেন, পড়া নেবেন, হ্যাঁ। ওকে, আর আমি চেষ্টা করব, আজকে তো একটু বেশি ছিল, চেষ্টা করব কালকে যাতে আপনাদের একেবারে ফ্রিলি সব উস্তাদরা যাতে পড়াটা নিতে পারে, যাতে অল্প অল্প স্টুডেন্ট থাকেন, হ্যাঁ। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আগামীকাল অবশ্যই ইনশাল্লাহ ক্লাসটা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। যাদের কোশ্চেন আছে তারা একটু হ্যান্ড